ভয়ঙ্কর শত্রু ধেয়ে আসছে, সীমান্তের কাঁটাতারের ভেড়া তারা ভেঙে ফেলতে চাচ্ছে, আর তুমি এখনো টিকটক ফেসবুক লাইকি আর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছো। আরে গার্লফ্রেন্ড তো বাদ দাও, তোমার স্ত্রীকে এরা ধর্ষণ করবে। তোমার স্ত্রী কেন, শত শত হাজারো হাজারো কাশ্মীরি মা বোনদেরকে এই ভারতীয় হিন্দুত্ববাদী প্রশাসন ধর্ষণ করেছে। 10,000-এর উপরে কাশ্মীরি মহিলাদেরকে ধর্ষণ করেছে এই হিন্দুত্ববাদী প্রশাসন। কাশ্মীর, আরাকান, আসাম, বিভিন্ন রাজ্যগুলোতে মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন চলতেছে, তোমার খবরই নাই। তুমি ঘুমিয়ে আছো সীমান্তের কাঁটাতারের বেড়ায়, শত্রুরা থরথর করে কাঁটাতারের বেড়ায় ঝাঁকুনি দিচ্ছে, যে কোনো মুহূর্তে অস্ত্র নিয়ে ঢুকবার জন্য তৈরি আছে, অথচ তোমার কোনো খবরই নেই। ও নান্দাইলের মুসলমান, তুমি আছো এক জাগ্রত ঘুমের মধ্যে। ঘুমন্ত মানুষকে তো ডাইকা তোলা যায়, কিন্তু জাগ্রত হইয়া ঘুমের ভান ধরা কাউকে তো জাগানোও যায় না। তুমি কি বুঝো না সেটাও বুঝো না, তোমাকে কে বুঝাবে? ও মুসলমান ইমানদার, তুমি ভালো নেই, তোমার মসজিদগুলো ভালো নেই, তোমার ঈমানের অবস্থা ভালো নেই। তোমার দেশে মুসলমানদের রাষ্ট্রীয় পিপিকে জবাই করে ওরা হত্যা করতেছে। শুধু তাই না, তোমার দেশে মসজিদ ভাঙচুর করতেছে এবং ওরা ঘোষণা দিয়ে তোমার দেশ দখলের জন্য পায়তারা করতেছে, অথচ তুমি ঘুমিয়ে আছো। তোমাকে জাগাবে কি? কে জাগাবে তোমাকে? তোমার তো জাগার ইচ্ছাই নেই, তুমি জানোই না। কতবারা জিন্দেগি আইসো, কতটি আইসে মাহফিলের আশপাশে মেয়েটে ঘুরে কিনা একটু দেখে আসি, আর জয় কাস্তে হাসবেন না, হাসবেন না, লজ্জা হওয়া উচিত। হাসি আসে আমার, হাসির জন্য বলতেছি নাকি? ইমানি গায়রত নাই, হাসির জন্য বলতেছি। সবচাইতে শয়তানের বড় সফলতা হইল হারাম কাজটাকে সহজ করা। এই মেয়ে, হারাম কাজের কথা বললে আবার হাসি আসে কেমনে? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নারাজ হন, আমার রব নারাজ হন, এমন একটা কাজের মধ্যে আপনার হাসি আসে? লজ্জা হওয়া উচিত আমাদের। শয়তানের সবচেয়ে বড় সফলতা, আমাদের কিছু হুজুররাও খুব হাসি খুশির ভাবে এই হারাম বিষয়গুলো তুলে ধরে, যুবকরাও হাসে, মজা নেয়। এটা কি মজা নেওয়ার বিষয়? কোরআনের হারাম, কোরআন যেটাকে হারাম বলেছে, এটা নিয়ে মজা নেওয়াও তো ইমানের বিপরীত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য বলি প্রিয় যুবক ভাই, কষ্ট নেওয়া যাবে না। কষ্ট নেওয়ার জন্য বলছি না, আমাদের তো উচিত এই 1000 টাকা 2000 টাকা হুজুর কালেকশন করছে না, এটা মাদ্রাসার জন্য দরকার আছে, কিন্তু আমাদের তো উচিত আগামীকালকে কালেকশন হবে। ও যুবক, দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দাও। এই উম্মার জন্য, এই জাতির জন্য, এই ভূখণ্ডের জন্য কারা কারা শহীদ হতে প্রস্তুত আছো, এই লাইনে দাঁড়াও। এভাবে লাইন তৈরি করা হবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। প্রথমে 5 দিন, পরে আবারও 3 দিন, 8 দিন প্রোগ্রাম করি না। আপনি কল্পনা করতে পারেন, 8 দিনের মতো প্রোগ্রাম সব কেটে ক্যান্সেল করে দিচ্ছে। কত বড় বড় প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। এখানেও যে আসতে পারবো, এরা গেছিল সবাই, যখন শুনছে অসুস্থ আজকের আরও প্রোগ্রাম আছে কিশোরগঞ্জে, এরা সবাই বাড়িতে গেছিল। আমি বলছি ভাই দোয়া করেন, আল্লাহ যদি একটু সুস্থ করে আসতে পারবো, আর যদি সুস্থ না হই তাহলে তো সবাই জানবেনই। অসুস্থ থাকলে কিছু করার নাই। তো আসলে এখনও পুরোপুরি সুস্থ না, কিন্তু আলহামদুলিল্লাহ গত কয়েকদিনের চাইতে আজকে শরীরটা একটু ভালো, এই জন্য আপনাদের কাছে আসছি। কিন্তু মাঝে মাঝে আমার যে সমস্যাটা কমন, সেটা হলো মেরুদণ্ডে এবং ঘাড়ে, ওই সাইডে জোরে কথা বলতে গেলে বা একটু টেনে কথা বলতে গেলে ঘাড়ের রোগে টানে এবং মাথা ঝিমঝিম করে ঘোরায় পড়ে যেতে চাই। এটা অতিরিক্ত জার্নি এবং ঘুমের ঘাটতি। ডাক্তারের কাছে গেছিলাম, একজন মেডিসিন বিশেষজ্ঞ, তো উনি বললেন যে হুজুর অতিরিক্ত ঘুমের ঘাটতি, প্রায় প্রতিদিন প্রোগ্রাম করেন, ঘুমান না, ঘুমানোর ঘাটতি। একটা মানুষ সুস্থ থাকার জন্য কমসে কম 7 ঘন্টা ঘুমাইতে হয়। আসলে আমরা 7 ঘন্টা ঘুমানোর সময়টাই কই পাবো। আর যাও ঘুমায় বেশিরভাগ গাড়িতে, গাড়ির ঘুম ক্লিয়ার ঘুম হয় না, দিনের বেলার ঘুম ক্লিয়ার হয় না, সারা রাত জাগনা থাকি। তো এই জন্য অনেক আলোচক অসুস্থ হয়ে যাচ্ছেন, বিশেষ করে যারা কারাগারে ছিলেন। আমি দেখতেছি বেশিরভাগ কারাগারে যারা ছিলেন বক্তাদের মধ্যে বেশিরভাগ অসুস্থ হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা খাস করে দোয়া করবেন। বাকি জালেমরা কিছু করে থাকতে পারে, তাও উড়াইয়া দেওয়া যায় না। এই জন্য আপনারা আমাদের জন্য খাস করে দোয়া করবেন। ওমা কারু ওমা কারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জালেমরা কিংবা পরিকল্পনা কৌশল যেগুলো ষড়যন্ত্র করে, আল্লাহ বলেন এরা ষড়যন্ত্র করতে থাকুক, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ কি উত্তম পরিকল্পনাকারী। আমি আজকে আপনাদের সামনে
সূরাতুল মাইদা থেকে কানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ মুসলমানদের বন্ধু কারা এবং শত্রু কারা এ বিষয়ে আলোচনা করব। ইসলামের একটা মৌলিক আকীদা আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই ঘৃণা। আমরা কাউকে ভালোবাসবো, সেটা কার জন্য? কারো বিরুদ্ধে কথা বলবো, সেটাও কার জন্য? ব্যক্তি স্বার্থে, টাকা পয়সা কিংবা জমি জমা, নিজের বাড়ি গাড়ির এই চিন্তা করে মানুষের লগে বৈরিতা তৈরি করব, বিরোধিতা করব না। বরং আমরা কারো বিরুদ্ধে গেলে সেটাও কার জন্য হবে? মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তির ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য, সে কোনো কিছু দান করে আল্লাহর জন্য, কোনো কিছু থেকে নিষেধ করে আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ, তার ঈমান তো পরিপূর্ণ, নূরে নূরান্বিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবকিছু কার জন্য? হে রাসূল, আপনি বলেন এগুলো সব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সব কার জন্য হবে? মুসলমান ইমানদার ও নান্দাইল ময়মনসিংহের মুসলমান, খবরই নাই, বদবাদা জিন্দিগি। আগামীকালকে কেমনে ডান্ডা কাটমু, আগামীকালকে কই আড্ডা দিমু, আর যুবকরা আছে কোন জায়গায় গিয়ে ফিল্ডিং দিমু, নাইলে একটু খেলমু, এই চিন্তায় লাইকি, ফেসবুক, ইউটিউব, খবরই নাই। অচেতন জাতি পরাজিত হয়, অচেতন জাতি আর সচেতন জাতি বিজয়ী হয়। সচেতনতা একটা বিরাট জিনিস। আজকে রাত্রে চোর চুরি করবে আপনার বাড়িতে, আজকে রাত্রে চোর আপনার বাড়িতে চুরি করবে, এটা জানতে পারাই আপনি বিজয়ী। আর চোর চুরি করতে পারবেন ইনশাআল্লাহ। বাধা দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি জানেন। আর যদি না জানেন, অচেতন হয়ে ঘুমান, নাক ডাইকা কি হবে? চোর চুরি করে পালাবে। তো মুসলমান, আমাদের বন্ধুকে এবং শত্রুকে এটা চিনতে পারাই অনেক বড় একটা কাজ। সচেতনতা। আমাদের কাজটা কি? দায়ীদের কাজ কি? ঘুরে ঘুরে এই উম্মাকে, এই উম্মার ঘুমন্ত যুবকদেরকে, তাদের ঈমানকে, ঈমানের জাগরণকে তৈরি করা। আমাদের কাজটা কি? দায়ীদের কাজ কি? এই যে আমাদের প্রোগ্রামগুলোতে আপনি তাকায় দেখবেন 80% হলো যুবক। মাশাআল্লাহ। এই যুবক, যে যুবক প্রেমে মগ্ন, যে যুবক টিকটক, ফেসবুক লাইকিতে, যে যুবক নেশাগ্রস্ত, তাকে যদি বুঝিয়ে দেওয়া যায়, হে যুবক, তুমি কিভাবে এই চিন্তা চেতনার মধ্যে নিবদ্ধ আছো, অথচ তোমার পার্শ্ববর্তী ভয়ঙ্কর এক শত্রু তোমার বোনকে ধর্ষণ করার জন্য, তোমার মাকে, তোমার বোনকে, তোমার স্ত্রীকে ধর্ষণ করার জন্য এক ভয়ঙ্কর শত্রু দেয়ে আসছে। সীমান্তের কাঁটাতারের ভেড়া তারা ভেঙে ফেলতে চাচ্ছে, আর তুমি এখনো টিকটক, ফেসবুক লাইকি আর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছো। আরে গার্লফ্রেন্ড তো বাদ দাও, তোমার স্ত্রীকে এরা ধর্ষণ করবে। তোমার স্ত্রী কেন, শত শত হাজারো হাজারো কাশ্মীরি মা বোনদেরকে এই ভারতীয় হিন্দুত্ববাদী প্রশাসন ধর্ষণ করেছে। 10,000-এর উপরে কাশ্মীরি মহিলাদেরকে ধর্ষণ করেছে এই হিন্দুত্ববাদী প্রশাসন। কাশ্মীর, আরাকান, আসাম, বিভিন্ন রাজ্যগুলোতে মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন চলতেছে, তোমার খবরই নাই। তুমি ঘুমিয়ে আছো সীমান্তের কাঁটাতারের বেড়ায়, শত্রুরা থরথর করে কাঁটাতারের বেড়ায় জাকনি দিচ্ছে, যে কোনো মুহূর্তে অস্ত্র নিয়ে ঢুকবার জন্য তৈরি আছে, অথচ তোমার কোনো খবরই নেই। ও নান্দাইলের মুসলমান, তুমি আছো এক জাগ্রত ঘুমের মধ্যে,
ঘুমন্ত মানুষকে তো ডাইকা তোলা যায়, কিন্তু জাগ্রত হইয়া ঘুমের ভান ধরা কাউকে তো জাগানো যায় না। তুমি কি বুঝো না সেটাও বুঝো না, তোমাকে কে বুঝাবে? ও মুসলমান ইমানদার, তুমি ভালো নেই, তোমার মসজিদগুলো ভালো নেই, তোমার ঈমানের অবস্থা ভালো নেই। তোমার দেশে মুসলমানদের রাষ্ট্রীয় পিপিকে জবাই করে ওরা হত্যা করতেছে। শুধু তাই না, তোমার দেশে মসজিদ ভাঙচুর করতেছে এবং ওরা ঘোষণা দিয়ে তোমার দেশ দখলের জন্য পায়তারা করতেছে, অথচ তুমি ঘুমিয়ে আছো। তোমাকে জাগাবে কি? কে জাগাবে তোমাকে? তোমার তো জাগার ইচ্ছাই নেই, তুমি জানোই না। কতবারা জিন্দেগি আইসো, কতটি আইসে মাহফিলের আশপাশে মেয়েটে ঘুরে কিনা একটু দেখে আসি, আর কে কাছতে হাসবেন না, হাসবেন না, লজ্জা হওয়া উচিত। হাসি আসে আবার, হাসির জন্য বলতেছি নাকি? ইমানি গায়রত নাই, হাসির জন্য বলতেছি। সবচাইতে শয়তানের বড় সফলতা হইল হারাম কাজটাকে সহজ করা। এই মিয়া, হারাম কাজের কথা বললে আবার হাসি আসে কেমনে? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নারাজ হন, আমার রব নারাজ হন, এমন একটা কাজের মধ্যে আপনার হাসি আসে? লজ্জা হওয়া উচিত আমাদের। শয়তানের সবচেয়ে বড় সফলতা, আমাদের কিছু হুজুররাও খুব হাসি খুশির ভাবে এই হারাম বিষয়গুলো তুলে ধরে, যুবকরাও হাসে, মজা নেয়। এটা কি মজা নেওয়ার বিষয়? কোরআনের হারাম, কোরআন যেটাকে হারাম বলেছে এটা নিয়ে মজা নেওয়াও তো ইমানের বিপরীত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য বলি প্রিয় যুবক ভাই, কষ্ট নেওয়া যাবে না। কষ্ট নেওয়ার জন্য বলছি না, আমাদের তো উচিত এই 1000 টাকা 2000 টাকা হুজুর কালেকশন করছে না, এটা মাদ্রাসার জন্য দরকার আছে, কিন্তু আমাদের তো উচিত আগামীকালকে কালেকশন হবে। যুবক, দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দাও। এই উম্মার জন্য, এই জাতির জন্য, এই ভূখণ্ডের জন্য কারা কারা শহীদ হতে প্রস্তুত আছো, এই লাইনে দাঁড়াও। এভাবে লাইন তৈরি করা হবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদী তাগুতি ব্রাহ্মণ্য শক্তির বিরুদ্ধে মুসলমানদের যুবকদেরকে এখন কি বলবো, আমাদের বাবারা সকালবেলায় তার ক্ষেতের মধ্যে কাজ করতে গেছে না তার ছেলে, এটার জন্য পিটায়, কিন্তু ফজরের নামাজ ছেলে পড়ে নাই, এর জন্য তার কোনো মাথা ব্যথাই নেই। সকালবেলায় এই গরুটা লয়ে গেলেন, এই বদমাইশের গরু, উঠছস না রে, উঠছস না রে, উঠছস না, লাঠি লয়ে আইতাম না কি রে? নিজে নামাজ পড়ে, কিন্তু ছেলেটা যে নামাজ পড়ন লাগবো, নামাজে যাস না, লাঠি লয়ে আইতাম। কোনো বাপে শুনছে আজকে? শোনায় যায় না। দিন বুঝি নাই আমরা, দিন বুঝি নাই। আর সুদ খাইস না রে, সুদ খাইস না, সুদকুর, সুদকুর, সুদকুরের বাপ না আমি, এটা কইতে শুনছেন কারে? হ্যাঁ, এলাকায় নাকি সুদের কারবার খুব ভালোই চলে। সুদকুর যেগুলো একবারে চিহ্নিত সুদকুর, এগুলো ধরে ধরে পিটাই পারবেন? হ্যাঁ, এটা আর কোনো শাস্তি নাই। এই বাবারে সুদ ছাইরা দাও, এই ওয়াজ আমি করতে পারি না, আমার এই ওয়াজ নাই। সুদকুর যেগুলো চিহ্নিত, এগুলো ধরে ধরে পিটাবেন, পারবেন? এলাকাবাসী সম্মিলিতভাবে সুদের বিরুদ্ধে দাঁড়াবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ যুবকরা, সম্মিলিতভাবে সুদখোরদের বিরুদ্ধে দাঁড়াবা, রাজি আছো ইনশাআল্লাহ? সুদের টাকা যেগুলো পাইতো আসল টাকা দিয়ে দিবেন, কবে লাভ নাই তোর, হুজুরে কয়ে গেছে। তোর লাভ মাহফিলও মার গেছে গা, তোর লাভ কই গেছে গা, মাহফিলও মার গেছে গা। বাবারে সুদ ছাড়ো, সুদ ছাড়ো, এই ওয়াজ করবার সময় নেই। সুদখোর সবচাইতে সর্বনিম্ন সুদের ইয়া হলো মায়ের সাথে জিনার সমান। নাউজুবিল্লাহ। আর কি বলবো এদেরকে, কি বলবো? পিটানো তো দরকার, যেগুলো লাইসেন্স দিছে এগুলোরে, রাষ্ট্রীয়ভাবে এই সুদের ব্যাংকগুলোর লাইসেন্স দিয়ে দিছে, এগুলোরও পিটানো দরকার। যা হোক ইনশাআল্লাহ আগামী দিনে বিপ্লব, ইসলামী বিপ্লব আসবে। এই সুদ, ঘুষ, দুর্নীতি, জুলুম কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ, কিছুই থাকবে না। ছেড়ে দেন, আজকে থেকে সুদখোররা আলটিমেটাম দিয়ে গেলাম, সহজ ওয়াজ নাই, কঠিন ওয়াজ। সুদ ছেড়ে দেন, সুদের চাইতে বড় ভয়ঙ্কর কিছু আর হইতে পারে না। সুদখোরদের পরিবারে শান্তি নেই, একটা কথা মনে রাখবেন। সুদখোরদের পরিবারে কি হবে না? দুনিয়াও শান্তি পাবে না, আর আখিরাতেও শান্তি পাবে না। এদের খালি পেরেশানি লাগিয়েই থাকবে। খবর নিয়ে দেখেন, সুদখোরদের পরিবারে পেরেশানি কি করবে? লাগিয়েই থাকবে, একটা না একটা ঝামেলা লাগিয়েই থাকবে, লাগিয়েই থাকবে। আল্লাহ পাক হেদায়েত দান করুন। এমনিতে সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি ইসলামী শরিয়া শাসন প্রতিষ্ঠিত হয়। তো বলতেছিলাম, বন্ধু কারা, শত্রু কারা চিনতে হবে। বন্ধু কারা, শত্রু কারা চিনতে হবে আমাদেরকে। মুসলমানদের বন্ধু আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম
فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين হে ঈমানদাররা শোনো لا تتخذوا اليهود والنصارى أولياء তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না কি করিও না ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না এটা কার কথা ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم سبحان الله আল্লাহ বলেন ওয়ালান তারদা এরা কখনো তোমাদের প্রতি রাজি খুশি হবে না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম যতক্ষণ না তারা দেখবে তোমরা তাদের দলের লোক সুবহানাল্লাহ ইহুদি খ্রিস্টান মুশরিক এরা মুসলমানদের উপর কখনো কি হবে না সন্তুষ্ট হবে না রাজি খুশি হবে না কিন্তু তখন হবে যখন দেখবে কি আমাদের লোক ভারত হাসিনার প্রতি এত খুশি কে তাদের লোক না মুসলমানদের লোক কার লোক আজকে দেখলাম সকালবেলায় মনে হয় একেবারে ভোরের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের হুমকি দুমকির বিরুদ্ধে আপনারা কি শুনছেন ভারতের আগারতলায় বাংলাদেশের যে দূতাবাস সেখানে পর্যন্ত উগ্র হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীরা হামলা করছে কল্পনা করতে পারেন একটা দেশের দূতাবাস পৃথিবীর ইতিহাসে নরমাল ভদ্রতা হলো রুলস হলো এটা পৃথিবীর ইতিহাসে সারা পৃথিবীতে সকল সাম্রাজ্য এমনকি পৃথিবীতে একটা বর্বর জাতি ছিল ইতিহাসে অনেক বড় বর্বর জাতি মঙ্গোলু তাতারি এরা পর্যন্ত এই রুলস মানত কি সেই রুলস দূত কোন রাষ্ট্রীয় দূতকে আক্রমণ না করা দূতের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ না করা অথচ এই ভারতীয় এই গোবর খাওয়া জাতি এই রাস্তাঘাটে পায়খানা করনেওয়ালা এই বদমাশগুলো এই হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশের দূতাবাসে গিয়ে হামলা করতেছে যারা এখনো গোবর আর সেনা খায় গরুর এরা কিনা আমাদেরকে সভ্যতা শিখাতে আসে এরা কি করতে আসে আমাদেরকে সভ্যতা শিখাতে যারা নিজেদের দেশে একটা দূতাবাসে নিরাপত্তা দেওয়ার মতো সামর্থ্য রাখে না এরা আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনের সবক শিখায় হ্যাঁ এটা কয় না ওই যে আমাদের আঞ্চলিক নেত্রকোনা ময়মনসিংহে একটা কথা আছে ওই সালুন আছে না সালু হ্যাঁ সালুনে শুয়ে রে কয় তোর পিছনে সিদ্রি তোর পিছনে কি ওই ভাষাটা কইলাম না আর কি আমরা এলাকার যেটা পিছনে যেটা কয় আর কি সালুনে শুয়ে রে কি কয় শুয়ে কত একটু ছায়া দেখ তোর দিকে যারা নিজেদের দেশে মুসলমানদের মসজিদ ভাঙে মসজিদ গুড়াইয়া দেয় বাড়ি ঘর গুড়াইয়া দেয় মন্দিরের নাম কইয়া মুসলমানদের মসজিদের জায়গা দখল করে নেয় দূতাবাসে গিয়ে আক্রমণ করে এরা আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনের সবক শিক্ষা এটা অনেকটা ওইটা হয়ে গেল না সালুনে শুয়ে রে কি কয় তোর পিছনে তোরা তাকায় দেখ এরা কিন্তু গোবর খায় এটা জানেন গরুর মুখ খায় কেমন সভ্য তারা